আমরা তো অঙ্কে কাটাকাটি অনেক করছি, তুমি কি কখনো ইংলিশ কোয়েশ্চেন সলভ করছো কাটাকাটি করে? আজকে তোমাকে আমি ইংলিশ কোয়েশ্চেন সলভ করাবো কাটাকাটি করে। তো টপিকটা হচ্ছে হু আর হোম থেকে, ঠিক আছে? হু এবং হোম থেকে। সো তুমি আমাকে যদি বলো ভাইয়া কিভাবে কাটাকাটি করবেন, তার আগে তোমাকে আমি জাস্ট বলবো তুমি শুনো। হু তুমি কখন বসাবা? যখন একটা সেন্টেন্সে যখন দেখবা ভার্ব একটা বেশি, ভার্ব একটি বেশি, মানে একটা সেন্টেন্সে যখন তুমি দেখবা একটা বেশি ভার্ব আছে তখন তুমি হু বসাবা। আর যখন দেখবা সাবজেক্ট ইজ ইকুয়াল টু ভার্ব, মানে ভার্ব এবং সাবজেক্ট সমান সমান, কি বললাম? সমান সমান। সাবজেক্ট এবং ভার্ব যখন আমরা দেখব সমান সমান তখন আমরা বসাবো হোম। সিম্পল কথা। তাহলে আমি যদি একটা বেশি ভার্ব পাই আমি কি বসাবো? হু। আর আমি যখন ভার্ব আর সাবজেক্ট সমান সমান পাবো বসাবো হুম। চলো আমি কোয়েশ্চেনটা সলভ করি। দ্য স্টুডেন্ট সাবজেক্ট রিসিভস ভার্ব, সাবজেক্ট ভার্ব কেটে দাও, শেষ। সেন্টেন্সের সাবজেক্ট চলে গেছে, এটা তো অবজেক্ট। আবার দেখো উইল বি ভার্ব, যখন আমি কোনো সেন্টেন্সে এক্সট্রা একটা ভার্ব পাচ্ছি তাহলে আমি কি বলছি যে তুমি হু বসাবা। তাহলে দেখো দ্য স্টুডেন্ট ডেশ রিসিভস দ্য হাইয়েস্ট স্কোর উইল বি অ্যাওয়ার্ডেড এ স্কলারশিপ। তাহলে তুমি আমাকে বলো এক্সট্রা ভার্ব পাইছো, তাই তুমি কি বসাবা? এখানে হু বসাবা। ব্রেনে নাও, ভার্ব এক্সট্রা পাইছো হু, ভার্ব আর সাবজেক্ট সমান সমান হুম, জাস্ট ইট। দেখো আই আস্কড হিম ডেশ হি ওয়াজ কলিং, আই সাবজেক্ট পাইছো, ভার্ব আস্কড পাইছো, কেটে দাও, হিম তো অবজেক্ট বাদ। হি সাবজেক্ট পাইছো, ওয়াজ কলিং অক্সিলারি এবং মেইন ভার্ব মিলে একটা ভার্ব হয়, তার মানে হি ওয়াজ কলিং, সাবজেক্ট ভার্ব সমান সমান, সিম্পল বিষয় হুম। ভাইয়া লাগবে? আর একটা কোয়েশ্চেন তোমাকে সলভ করে, তুমি দেখো এটা পারো কিনা। ওকে, সেটা হচ্ছে the people dish seated on the examination had to leave the room. খুঁজি the people subject cheat verb subject verb শেষ। on the examination এগুলো তো অবজেক্ট। had আরেকটা ভার্ব যখন আমি একটা এক্সট্রা পেয়েছি আমার তো সাবজেক্ট লাগবে, আমার তো এক্সট্রা ভার্ব পেলে কাকে বসাতে হবে আমি বারবার বলেছি, আমি বসাবো কাকে? এক্সট্রা ভার্ব পাইছি মানে কি হু। আর যদি আমি কোনো এক্সট্রা ভার্ব না পাইতাম তখন কি দিতাম? হোম। দ্যাটস অল ফ্রম মাই সাইড। হু আর হোম কত সহজ, কেন ভুল করবা তুমি? তোমরা হচ্ছে যারা যারা আমাদের ব্যাচে ভর্তি হতে চাও তোমাদের জন্য অনেক গুড নিউজ আছে, যেটা হচ্ছে তোমরা অনেকে চাইছো আমাদেরকে ইনস্টলমেন্টে পেমেন্ট করতে, যে ভাইয়া প্রবলেম আমাদের আমরা 3 মাসে এভাবে পেমেন্ট করব। তোমাদের জন্য সেই সুযোগটাও করে দিয়েছি। এবং যারা হচ্ছে একসাথে ডিরেক্ট পেমেন্ট করতে চাও তাদের জন্য আমরা সুযোগ করে দিয়েছি। যারা ডিরেক্ট একদম একসাথে পেমেন্ট করবা একটু কমিয়ে দিচ্ছি, আর যারা ইনস্টলমেন্টে করবা তাদেরকে হচ্ছে একটা ফি আছে, সেটা হচ্ছে তুমি 3 মাসে পেমেন্ট করবা। সো এটা হচ্ছে আমাদের আপাতত 7,000 টাকা ফি, সেটাকে তুমি হচ্ছে প্রথম 3,000 টাকা দিয়ে ভর্তি হয়ে তারপরে যে 4,000 টাকা সেটা তুমি 2 বারে দিতে পারবা। আর হচ্ছে ডিরেক্ট তুমি যদি ভর্তি হও সেটা হচ্ছে তুমি 6,000 টাকা তুমি হচ্ছে একসাথে দিয়ে ভর্তি হতে পারবা। হ্যাঁ ঠিক আছে। আর এর সাথে তুমি হচ্ছে আমাদের জিকে বইটা এবং কিউ ব্যাংক বইটা তুমি পাবা। দেখো আমরা অনেক বেশি ফি নিতাম, একসময় আমাদের 12K ফি ছিল, কিন্তু এবছর আমাদেরকে বেশি সেকেন্ড টাইম নক করেছে এবং আমরা দেখলাম যে আসলে প্রবলেম। তো যেহেতু প্রবলেম সো ভাবলাম একটু মানে ছাড় দেওয়া যায়, তো এই জন্য আমরা কমিয়েছি। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে আমি কিন্তু ফেসবুক লাইভে কোনো ক্লাস নেই, আমাদের ক্লাস সব জুমে হয়। দেখো তুমি জুমে ক্লাস নেওয়া, আমাদের সবকিছু হোয়াটসঅ্যাপে হচ্ছে স্টুডেন্টদেরকে সাথে কমিউনিকেট করা, তারপর হচ্ছে তোমার হচ্ছে ক্লাস আমাদের টিচার সংখ্যা 8 জন, ব্যাচ 3 জন, তুমি পরীক্ষা ভালো করছো না খারাপ করছো সবকিছু মনিটর করা, এইভাবে ব্যাচ রান করা না অনেক প্রেশারাইজ এর একটা বিষয় থাকে। এত আমি এই জন্য ফি বেশি নিতাম, বিকজ এখানে 200-300 পোলাপান হলে কি আমি পারবো না। তারপর আমি হচ্ছে ফি তো কমালেও আমি কখনো 200 স্টুডেন্ট নিয়ে একসাথে রান করবো না, একটা নির্দিষ্ট সময় পর আমি ব্যাচে আর ভর্তি নিব না। রিজন হচ্ছে আমার কাছে মনে হয় তুমি আমার কাছে গাইডলাইন নিতে আসো, আমি তোমাকে গাইডলাইন দিতে যাবো। দেখো কোর্সের আর ব্যাচের পার্থক্যটা তুমি নিজেই জানো, কোর্স কখনো ব্যাচের মতো হয় না। কোর্স হচ্ছে একটা তাবিজ ঝুলিয়ে দেওয়া, নিয়ে যাও যা পারো নিয়ে যাও, একটা ফি অ্যামাউন্ট করে দিচ্ছে। এখানে তুমি 1000 স্টুডেন্ট ভর্তি হয়ে গেলো না, ওর কোনো কনসার্ন না, যে নিজের মতো পড়বে না পড়লে পাবে না। কিন্তু আমার তো কনসার্ন তোমাকে নেই, তুমি যখন আমার ব্যাচে ভর্তি হবা তুমি ঠিকঠাক পড়ছো কিনা এটা আমার দেখার বিষয়, তুমি কত ঘন্টা পড়াশোনা করছো এটা আমরা হিসাব নেই, এটা কে নেয় কার জন্য বলো? আমরা নেই। তো আমাদের অনেক পরিশ্রম থাকে, সেই হিসেবে আমরা ফি অনেক বেশি নিতাম। এখন দেখো তুমি হয়তো এখন বলবো ভাইয়া ওরা কম নিচ্ছে, এগুলো আমাকে বলো, দেখো তুমি যেটা ভালো লাগে তুমি করো। আমি একটা প্ল্যাটফর্মের কথা বলবো না, তারা 2 থেকে 3 হাজার স্টুডেন্ট পড়ায়, 2 থেকে 3 হাজার স্টুডেন্ট থেকে তারা বিউপিতে চান্স পাইছে 19 জন।
তারা অনেক বড় প্ল্যাটফর্ম, তোমরা নিজেরাই বলো। তো আমার কিছু বলার থাকে না তখন। আমার তো এটা এটা তো আমার সর্বনিম্ন এই 19, এটা তো আমার সাথে যাই না। আমাদের তো আলহামদুলিল্লাহ কত পরিমাণ চান্স আছে তোমরা দেখছো। সো আমাদের ব্যাচ, সো এটা কখনো কোর্সের সাথে মিলায়ও না। এখন 2-3 হাজার টাকা তুমি বাঁচাতে গিয়ে তুমি কোনো ভুল ডিসিশন নিতে পারো। আমার কাছে মনে হয় এখন 2-3 হাজার টাকা তোমার এক সময় 2-3 লাখ টাকাকে দিয়েও তুমি সেটা কভার করতে পারবা না। ধরো তোমার চান্স হয় না, তুমি ভালোভাবে শিখো না, তখন তুমি ব্লেম করলা, বাট আসলে দিন শেষে তুমি 4 লাখ টাকা দিয়েও কিন্তু পাবা না। সো এখন 2-3 হাজার টাকার জন্য বা 4,000 টাকা এই বেশি কমের জন্য আমার কাছে মনে হয় না কোনো কিছু ম্যাটার করা উচিত। সো আমার দিক থেকে যতটুকু বলা আমি বললাম, ডিসিশন তোমার। তুমি আমাদের পেজ ঘুরে দেখতে পারো, আরও 1 বছর আগে থেকে ঘুরে দেখতে পারো যে আমাদের ফিডব্যাক কেমন, আমাদের স্টুডেন্টরা দেয়, আমাদের গ্রুপ দেখতে পারো, এই আর কি। ভালো থাকো, কেমন? আসসালামু আলাইকুম।